ওই যুবকের ঠিকানা দিল, বলে যে অমুক গহীন জঙ্গলে যুবকটা থাকে। ওই জঙ্গলের মধ্যে গেল, গিয়া দেখলো ওই যুবকটা অত্যন্ত অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। মুমূর্ষু অবস্থায় আছে। বলে যে যুবক, তোমার মায়ায় পড়ে গেছি, তোমার প্রেমে পড়ে গেছি, তোমার প্রেমে তোমার মায়ায় আমি ছুটে এসেছি। তোমার কি হয়েছে বলো, তুমি কে বলো, তোমার সম্পর্কে যতটুকু জেনেছি তোমার পরিচয় জানতে ইচ্ছা করে। ওই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তির উপরে 10টা নেকি আল্লাহ দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর উপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে ওই ব্যক্তির 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ব বেশি বেশি করে, তার কারণ হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবী নিজ কান মুবারকে রওজা মুবারক থেকে নবী সেই দুরূদ সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কোন ব্যক্তি যদি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, কোন ব্যক্তি যদি মুহাব্বত নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তির দুরূদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কান মুবারকে রওজা মুবারক থেকে শুনে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এমনিতেই দুরূদ শরীফ পড়ছে, বলে যে হুজুরে পড়ে আমিও পড়ি, তাইলে আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغون من أمة السلام। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে, তাদের কিছু কাজ, নির্দিষ্ট কাজ রয়েছে। যেমনি ভাবে মানুষ দুনিয়ার জমিনে এক একজন এক একটা সেক্টরের মধ্যে কাজ করে, যারা মসজিদের ইমাম সাহেব তারা নামাজ পড়ায়, যারা অফিস আদালতে চাকরি করে, যারা কৃষি কামারে কাজ করে, তাদের বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্ব রয়েছে, যারা ব্যবসায়িক তারা ব্যবসা করে, যারা চাকরিজীবী তারা চাকরি করে। বিভিন্ন সেক্টরে যেমনি ভাবে দায়িত্ব ভাগ করা হয়েছে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের নির্দিষ্ট কাজ আছে। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার জমিনে বিচরণ করে, ঘুরে ঘুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উম্মতগুলা কোন জায়গা থেকে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ সালাম প্রেরণ করে, ওই ফেরেশতাগুলা আল্লাহ রাসূলের কাছে তা পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজ কান মুবারকে শুনতে পায় যে ব্যক্তি অন্তর থেকে দুরূদ শরীফ পড়ে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে নি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। কারণ হচ্ছে আমরা যদি বেশি বেশি করে দুরূদ শরীফ না পড়ি, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি আমি নবীর উপর নবীর নাম নেওয়া হলো কিন্তু আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তি হচ্ছে কৃপণ। সেই ব্যক্তি কি? কৃপণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনা মাত্র কিন্তু দুরূদ শরীফ পড়লো না। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, যেই ব্যক্তির সামনে নবীর নাম নেওয়া হলো কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তিটা আসমান এবং জমিনের উপরে সবচাইতে কৃপণ। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। আমরা জানি দুনিয়ার জমিনে কৃপণ কাকে বলা হয়? যে ব্যক্তির কাছে টাকা আছে কিন্তু খরচ করে না, যে ব্যক্তির কাছে টাকা আছে কিন্তু খরচ করে না। ইমাম সাহেব মসজিদের মধ্যে বলতেছে, কে আসো ভাই, কে আসো মসজিদের উন্নয়নের কাজের জন্য 100 টাকা দিবা, 500 টাকা দিবা, 1000 টাকা দিবা, মসজিদের উন্নয়নের জন্য কে তোমার দানটা করবা, দানের হাত বাড়াই দিবা। একজন ব্যক্তি আছে বলে যে ওই আমরা যে গ্রামের মানুষ লুঙ্গি পরি, লুঙ্গির খোঁড়ের মধ্যে যে 100 টাকার নোট রাখছে, ওই নোট তো ঘামাই গেছে, ওই নোট ঘাইমা গেছে। গাইমা গিয়া যখন ইমাম সাহেব বলে যে কে আসো মসজিদের উন্নয়নের কাজের জন্য দিবা, কিন্তু ওই ব্যক্তি টাকাটার দিকে তাকায়, দেখে যায় টাকাটা ঘাইমা গেছে, টাকার দিকে তাকায় আর কয় আজকে কান্তা পারবা কিন্তু মসজিদও দিতাম না। ঠিক কিনা বলে? এরকম আছে না নাই? আছে, এরকম মুসল্লি আছে
আমরা জানি দুনিয়ার জমিনে তাকে কৃপণ বলা হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না না না, ওই ব্যক্তি সর্বাধিক কৃপণ নয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বাধিক কৃপণ যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হলো কিন্তু সেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। সব প্রত্যেকটা কাজের পূর্বে আমরা কি করতে হবে? প্রত্যেকটা দোয়ার পূর্বে আমরা দুরূদ শরীফ পড়তে হবে। তার কারণ হচ্ছে যে কোনো দোয়ার পূর্বে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া না হয়, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। বলেন আল্লাহু আকবার। ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এটা মিশকাত শরীফের 87 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তুসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিক। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দোয়া করবে কিন্তু দোয়ার পূর্বে রসুলের নাম না নিবে, রসুলের উপর দুরূদ শরীফ না পড়বে, রসুলের প্রতি দুরূদ সালাম প্রেরণ না করে দোয়া করবে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় তাকে। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের পূর্বে, প্রত্যেকটা মুনাজাতের পূর্বে, প্রত্যেকটা দোয়ার পূর্বে আমরা পড়ব কি? রসুলের প্রতি দুরূদ। অনেকে বলে যে হুজুর, আমাদের এলাকার মধ্যে কয়েকজনে বলেছে যে হুজুর, অনেক জায়গায় দেখা যায় দোয়ার পূর্বে আমরা হুজুররা বলে যে দুরূদে ইব্রাহিম পড়েন, কিন্তু আমরা যারা সুন্নি উলামায়ে কেরাম আমাদের যারা রয়েছেন তাদের মতে এবং কি বিশুদ্ধ কিতাবের দলিল সাব্যস্ত করে দুরূদে ইব্রাহিম শুধুমাত্র নামাজের জন্য খাস। কিসের জন্য খাস? নামাজের জন্য খাস। আমার নবী, আপনার নবী সরকার দু আলাম রাহমাতুল লিল আলামিন নবীর উপরে অসংখ্য দুরূদ শরীফ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেগুলো আমরা জানিও না, অনেক দুরূদ রয়েছে। অনেকে তো জানে নবীর উপরে যে দুরূদ শরীফ আছে। কেমনে জানবো? বর্তমান সময়ে যে ওই কিছু কিছু গোমটা মৌলবী আছে যারা মানুষদের ঈমান চুরি করছে, তারা বলছে কি, বলে যে দুরূদ শরীফ পড়েন, মুনাজাতের পূর্বে দুরূদ শরীফ, বলে যে দুরূদ ইব্রাহিম পড়েন। ওই দিন এক ঘটনা ঘটছে আমাদের পাশের এলাকায়। এক দোয়ার মধ্যে গেছি, মিলাদ শরীফ পড়লাম, পড়ার পরে তারা দুরূদ শরীফ পড়তে বলতেছে, হে ব্যক্তি হে হুজুরে পড়তেছে দুরূদ ইব্রাহিম। আমিও মাশাআল্লাহ দিলে দুরূদ ইব্রাহিম না পড়া আমাদের নবীর উপরে অনেক দুরূদ আছে না, এই দুরূদ পড়তাছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি দুরূদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে হুজুর, আপনারা না হুজুর মানুষ, এগুলা দুরূদ শরীফ পারেন কিন্তু আমরা পারি না। আমি ওই ব্যক্তিটাকে বলি, আমার ওই ভাইটাকে বলবো, আমার নবীর উপরে সবথেকে সহজ একটা দুরূদ আছে, যে দুরূদরা নবীর নামের শেষে আছে। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর নামের শেষে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হচ্ছে সবথেকে সহজ দুরূদ। সুবহানাল্লাহ বলবেন না? এই দুরূদটা পড়তে একদম কি সহজ, সহজ লাগে। এই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গায়ের কাপড় খুলতে হবে, এই পরনের কাপড় খুলিয়া এমন ঘরে যাইবি রে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা জবিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা জবিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে ইসমে জাতে জিকির করি আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 এই লাহর দো রিয়ার মাঝে এই লাহর দো রিয়ার মাঝে কিসের করো হেলা আল্লাহ 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 পেসের দিকে চাইয়ার দেখো দইবা যাই তোর বেলা মনরে পাগল দিলের মুখে লওনা আয় আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহর দো রিয়ার মাঝে এই লাহর দো রিয়ার মাঝে কিসের করো আশা আল্লাহ 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 দমে দমে জিকির কর দমে দমে জিকির কর আল্লাহ কাদের গনি বলো রে পাগল দিলের মুখে লওনা আয় আল্লাহর নাম আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 দুই কদমে
চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আল্লাহ। বলেন যে আল্লাহর নাম নিলে কি শরম লাগে? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম নিলে কি ভয় লাগে? আল্লাহর নাম কেমন মধুর! আল্লাহ কত মায়া করে বলছেন জানেন? আল্লাহ বলছে বান্দা তুমি আল্লাহকে আমি একবার আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমার ওই ডাকে 70 বার সাড়া দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লাব্বাইকা ইয়া আবদি 70 মাররা, তুমি বান্দা আমাকে রবকে একবার ডাক দিয়েছো, আমি রব তোমার ডাকে একবারের ডাকে 70 বার সাড়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার দরকার আছে নাকি নাই? সকলে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মধ্যম মাঝিগাছা টিনওয়ালা বাড়ি প্রাঙ্গণে হযরত ইউনুস ফকির ঈদন শাহ রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে আজিমুশান বার্ষিক উরুজ ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জিনার শুভ আগমন উপলক্ষে আজকের মাহফিল ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থ দরবারে বারিয়া শরীফের আলা হযরত কেবলা দরবারে বারিয়া শরীফের সাজ্জাদানুশীন হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা কদম আইনি ওয়া রাসি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকল বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফুবি সাহেব, খতিব, রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ ইসলামিক আলোচক হযরত মাওলানা মুফতি কারি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, আদর্শ সদর, কুমিল্লা। আজকের মাহফিলের আরো বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমপাল দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ শিকদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল বলি আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। অপর ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, আমি সকলের খেদমতে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই গ্রামের নাম কি? মাঝিগাছা। এই গ্রামের নাম কি? মাঝিগাছা। এই গ্রামের প্রত্যেকটা গ্রামের একটা ঐতিহ্য আছে, আছে না নাই? প্রত্যেকটা গ্রামের একটা ঐতিহ্য আছে, তো প্রত্যেকটা গ্রামের একটা সম্মান আছে। প্রত্যেকটা গ্রামের কিছু ইসলামিক প্রোগ্রাম হয়, কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, কিছু সেমিনার হয়। প্রত্যেকটা প্রোগ্রাম হইতে, সমস্ত প্রোগ্রাম হইতে শ্রেষ্ঠ প্রোগ্রাম কি? এই জান্নাতের বাগান মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলের মধ্যে আরো শ্রেষ্ঠ হয়ে যায় ওই মজলিসটা। মাহফিল তো শ্রেষ্ঠ অন্যান্য প্রোগ্রাম থেকে, কিন্তু ওই মাহফিলটা, ওই মজলিসটা, ওই বেহেশতের বাগানটা আরো দামি হয়ে যায় যেই বেহেশতের বাগানে আওলাদ রাসূলের কদম পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? এক তো জান্নাতের বাগান মাহফিল, এখানে 10-12 ওলামায়ে কেরামগণ আসবে। আরেক হচ্ছে আপনাদের মাঝে আজকে কি আওলাদ রাসূলের আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো রসুলকে দেখি নাই, আপনারা কি রসুলকে দেখছি? রসুলকে দেখি নাই, তো রসুলকে আওলাদকে দেখার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা,
আজকে বর্তমান সময়ে আমরা এই মাহফিলটা যে এই মাসে করতেছি, এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসটা কিসের মাস? যেরকম কিসের মাস? এই মাসটা হচ্ছে শাবান মাস। কথা বলুন। এই মাসটা হচ্ছে শাবান মাস। শাবান মাসটা কার মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই শাবান মাসটা হচ্ছে রাসূলের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্না রজবা শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। ও শাবানা শাহরি, আল্লাহ রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য তো রজব মাস আপনি পছন্দ করলেন, নবীর জন্য শাবান মাস পছন্দ করলেন, কিন্তু আমরা উম্মতের জন্য কোন মাস দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমরা উম্মতের জন্য দিলাম রমাদান উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য রমজান মাস অপেক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য এই মাসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। এই মাসের ফজিলত কেমন? আল্লাহ রাসূল বলছে, এরে উম্মতের দল, এরে আমার উম্মতের দল, এই মাসের ফজিলত কেমন তোমরা কি জানো? তোমরা তো এই মাসের ফজিলত সম্পর্কে জানো না। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে তো রমজান মাস ব্যতীত আমরা অন্যান্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি না, যত বেশি রোজা আপনি শাবান মাসে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে কেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসের মধ্যে কেন বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসের মধ্যে কেন রোজা রাখি তোমরা কি জানতে চাও? এই মাসের মধ্যে আমি নবী এই কারণে রোজা রাখি, কারণ এই শাবান মাসের মধ্যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমলনামাগুলো উঠায় নেয়। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের আমল যখন আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আমি চাই আমি রাসূলের আমলগুলা রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের আমলনামা আল্লাহর কাছে যেন রোজার অবস্থায় পৌঁছে দেওয়া হয়। বলেন তো আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ আছে নাকি? যেরকম গুনাহ আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল জীবনে কোনো ভুল করেনি নাই, বলে কোনো ভুল করে নাই। তাইলে বলেন আল্লাহ রাসূল নিজে কোনো ভুল করে নাই, অপরাধ করে নাই, নিজে কোনো জীবনে কোনোদিন গুনাহ করে নাই। ওই রাসূল যদি শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতে পারে, তাইলে আপনি আমি কি পারবো কি পারবো না? যেরকম পারবে কি পারবো না? আল্লাহ রাসূল প্রত্যেকটা কাজ বলে যে আল্লাহ রাসূল তো গুনাহ করে নাই, তারপরেও কেন রোজা রাখতেন? কেন আল্লাহ আল্লাহ করতেন? কেন আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতেন? কেন মৃত্যুর কথা দৈনিক অনেকবার স্মরণ করতেন? কেন? বলে যে আল্লাহ রাসূল তো আমাদের শিক্ষক, বুইস্তু মুআল্লিমান। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল আমল করে করে, দোয়াগুলা পড়ে পড়ে, ভালো ভালো কাজগুলা করে করে, গুনাহ না কইরাও আল্লাহর কাছে মাফ চাইয়া চাইয়া উম্মতদেরকে শিক্ষা দিছে, উম্মত আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করতে হইব? এই শাবান মাসটা গুরুত্ব দিতে হবে। এই শাবান মাসটা হচ্ছে রাসূলের মাস। এই কিছুদিন পূর্বে এই শাবান মাসের লাইলাতুল বরাত গেছে না? এই বরাতের সময় এক মুসল্লিরে কইলাম যে এই রোজার সম্পর্কে একটু, এই রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম যে এই মাসের মধ্যে রোজা রাখলে অনেক ফজিলত, অনেক রহমত বরকত, এই ফজিলতগুলো বর্ণনা করলাম। মসজিদ শেষে মুসল্লি বার হইছে, বাইরে হুজুর কিত্তে নামাজ করছেন? আমি তো রোজার মাসে রোজা রাখি না, আর আপনি শাবান মাসে আমি রোজা রাখা, নাউজুবিল্লাহ কইতেন না? রোজার মাসে তো রোজা রাখি না, আর শাবান মাসে রোজা, আপনারা শাবান মাসে রোজা রাখতেন কোন? এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা মাঝি গাছা মনে নাইও আছে, তার মানে সব জায়গায় আছে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যতটুক হায়াত দিয়েছেন ততটুক হায়াতকে আমরা কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? যারা কোন ঠিক কিনা? আমরা জীবিত আছি, আজকে আমরা জীবিত আছি, কালকে আমরা জীবিত নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? আমরা আজকে জীবিত আছি, এইজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা হায়াতের মধ্যে থাকতে, তোমরা যখন হায়াত তোমাদের থাকবে তখন হায়াতটাকে কাজে লাগাও, মৃত্যু আসার পূর্বে তোমরা হায়াতকে কাজে লাগাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের মঙ্গল চাও, দুনিয়া এবং আখিরাতের শান্তি চাও, তাহলে বেশি বেশি করে আমি রবের স্মরণ করো, বেশি বেশি করে আমি রবের জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি রবের স্মরণ করি? বলে যে দৈনিক কয়বার আপনি রবের স্মরণ করেছেন? একবারও তো হয় না। আপনার তো মনেও নাই আপনি কয়বার করছেন নাকি করছেন না, এটাও তো ভুলে গেছেন। আপনার আমার জীবনে কেমনে রহমত বরকত আসবে? আগের যুগে যখন মানুষগুলা যখন আমরা যে হালি লাগাইনিও, হালি যখন লাগাই, যখন আমরা ধান গাছ লাগাই, তখন তারা কি করত? যখন জমি যখন কোবাইতো তখনও বলতো আল্লাহু আকবার, তখন আল্লাহর জিকিরের সাথে লাগাই থাকতো। যখন হালি যখন গোছা দিত তখনও বলতো কি আল্লাহু আকবার। যখন ধান কাটতে যাইতো তখনও বলতো আল্লাহু আকবার, আল্লাহ স্মরণ করতো, ঠিক কিনা বলেন? আল্লাহ স্মরণ করতো। যখন ধান নিয়ে বাড়িতে যাইতো পড়তো কি আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহর নামটা আমরা সারা দিনের মধ্যে কয়বার নিছি? আল্লাহর নাম তো কয়বার নিছি এটা মনেও নাই, আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে হবে। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন চুলার মধ্যে আগুন দিতেন পড়তেন আল্লাহু আকবার। পড়তেন কি আল্লাহু আকবার। যখন রান্না চুলা যখন এই ভাত যখন রান্না করতো, ভাত যখন এই যে দেখতো টিপ দিয়া যখন দেখে ভাত হইছিনি, তখন পড়তো আল্লাহু আকবার। সব সময় আল্লাহর স্মরণ করতো। তখন কি করতো? আল্লাহর নাম নিলেই কিন্তু কাজের মধ্যে বরকত, ঠিক কিনা বলে? আমরা তো বর্তমান সময়ে এমন হয়ে গেছি, আল্লাহর নামও ভুলে গেছি, আমরা যে একদিন মরতে হইব এই কথাও বলে গেছি, ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে কত ধর্মের লোক আছে, দুনিয়ার জমিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অনেক ধর্মের আছে, আমরা মুসলমান আছে, সবাই আল্লাহরে মানে। কারে মানে? আল্লাহরে মানে। সৃষ্টিকর্তা একজন আছে এটা সবাই বিশ্বাস করে। হিন্দুরা যারা তারাও বিশ্বাস করে, বৌদ্ধ যারা তারাও বিশ্বাস করে, যারা আমরা মুসলমান আছি আমরা তো আগেই বিশ্বাস করি, ঠিক কিনা বলে? আল্লাহরে সবাই মানে কিন্তু নবীরে মানে না, ঠিক কিনা বলে? নবীরে মানে না, কিন্তু যারা আল্লাহরে মানে নবীরে মানে না, আমার কথা ওই দিকে নয়, কিন্তু তারাও বিশ্বাস করে একদিন মরতে হইব, ঠিক কিনা বলেন? যারা হিন্দু তারা মানে নেও একদিন মরতে হইব, এটা সবাই বিশ্বাস করে। যারা অন্য ধর্মের আছে সবাই বিশ্বাস করে একদিন মরতে হবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল দিনে 11 বার মৃত্যুর কথা স্মরণ করতে কইছে। কয়বার? 11 বার। আপনি আমি কয়বার করছি? আপনি আমাদের চিন্তায় আছি আগামী দিন হইব অমুক জায়গায় যায়াম, অমুক ভাইয়া দাওয়াত দিছে, ওই দাওয়াত খায়াম, ঠিক কিনা বলেন? অমুক জায়গার থেকে 1 লাখ টাকা আসবে, ওই 1 লাখ টাকা দিয়ে কি করবো ওইটাও কল্পনা করে রাখছি। কিন্তু আপনি আমি যে এই যে এখানে আসছি, উইটটা যে যাইতে পারবো না এটার কোনো গ্যারান্টি নাই, উইটটা যাইতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আমার সময়টা কত অল্প, আমার মৃত্যুর সময়টা কত ক্ষণিকের। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে কসম খেয়েছেন সময়ের। কিসের কসম খেয়েছেন? সময়ের। কিসের কসম খেয়েছেন? সময়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন। সময়ের কসম খেয়েছেন।
আল্লাহ রাসূলের সাহাবীরা মজলিসের মধ্যে বসা ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মৃত্যুটা তোমাদের কত নিকটবর্তী তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা যোহরের নামাজ পড়েছি, আগামী দিন আমরা যোহরের নামাজ পড়তে আসবে কিনা এটা জানি না, আমার মনে হয় মৃত্যুটা আমাদের এত কাছে। আল্লাহ রাসূল বলছেন, না না না, মৃত্যুটা আরো কাছে। কে বলতে পারবে মৃত্যুটা কত কাছে, তোমাদের সময়টা কত অল্প? আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা এখন যোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা সেই সময়টা মনে হয় আমার হাতে নাই। সময় সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? জিন্দেগি ফাঁকি দিয়ে যাচ্ছে। দিন দিন আমার সময়, আমার হায়াতের বাজেট থেকে একটা দিন চলে যাচ্ছে, একটা রাত্র চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, একটা সেকেন্ড চলে যাচ্ছে, কিন্তু আপনার আমার কোনো খবর নাই। একটা সেকেন্ড কিভাবে আমরা খরচ করলাম, একটা মিনিট কিভাবে আমরা খরচ করলাম, একটা ঘন্টা কিভাবে পার করলাম, একটা দিন কিভাবে মোবাইল টিপে টিপে, একটা দিন কিভাবে আমরা পার করে দিলাম দোকানপাটে আড্ডা করে করে, একটা দিন কিভাবে সাইস্টুলের মধ্যে আরেকজনের গীবত কইরা কইরা কাটাই দিছি, খবর আছে? যেরকম আছে খবর নাই। অথচ মৃত্যুটা কত কাছে, মৃত্যুটা আমার কত কাছে। একদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন ভক্ত, উনি আসলো, উনি একটা খ্বাব দেখেছে, স্বপ্ন দেখেছে। মৃত্যুটা কত কাছে এটা বলতেছি, এই ঘটনার মধ্যে বলতেছি মৃত্যুটা কত কাছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল, হে ইমাম, আপনি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন, আমি একটা স্বপ্ন দেখেছি। বলে যে, তোমার স্বপ্নটা কি? তোমার স্বপ্নটা কি? বলে যে, হে আমার ইমাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি হঠাৎ করে দৌড়াচ্ছি, আমি হঠাৎ করে দৌড়াচ্ছি। আমাদের এমন হয় না, আমরা স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নের মধ্যে কিন্তু আগা মাথা নাই, সিরিয়াল নাই, যে আমি এখান থেকে বের হইছি হাইটে হাইটে না, তারপরে না ওই কি যে কয় ফকির বাজারও যাইতা। আমরা একদিন হঠাৎ করে আপনি বেরিয়েছেন ওদিকে, দেখতেছেন আপনার মহালক্ষী ঘরে গিয়ে উপস্থিত হয়ে গেছেন, এরকম হয়নিও হয়। আপনি দেখতেছেন মাঝি গাছার থেকে পথ দিচ্ছেন, একটু পরে দেখবেন আপনি আমেরিকা গেছেন গা, এরকম হয়নি? হয়, কিন্তু স্বপ্ন কিন্তু আগামাথা নাই। হঠাৎ করে এই ব্যক্তি দেখতেছে, ওই ব্যক্তিটা দেখলো, ওই ব্যক্তিটা হাঁটতেছে, হাঁটার মধ্যে হঠাৎ করে দেখতেছে দৌড়াচ্ছে, দৌড়তে দৌড়তে দেখতেছে ওনার পিছে একটা বাঘ, ওনার পিছে কি একটা হিংস্র একটা বাঘ ওনাকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। বলে যে, আমি দৌড়াচ্ছি, আমাকে একটা বাঘ খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আমি হঠাৎ করে দৌড়তে 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 একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলে। একটা গর্তের মধ্যে যখন পড়ে গেলাম, গর্তের মধ্যে যখন পড়লাম, দেখি ওই জায়গার মধ্যে দুইটা রশি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দুইটা রশি দেখা যায়। আমি ওই রশির মধ্যে ধরলাম, রশির মধ্যে ধইরা একদম ঝুলে রইলাম। হঠাৎ করে দেখলাম উপর দিয়া আমাকে বাঘ খাওয়ার জন্য দাওয়া করেছে। নিচের দিকে দেখলাম বিশাল বড় একটা অজগর সাপ আমার নিচের মধ্যে ফেনা তুলে আছে। বলেন আল্লাহু আকবার। বিপদ সকল দিয়া বিপদ ধরছে। একগুল দিয়া দেখতেছে বাঘের দরনি খাইয়া গাতার মধ্যে পড়ছে, রশির মধ্যে ধরছে, দইরা দেখতেছে নিচের মধ্যে কি সাপ ফেনা তুলে আছে। ওই সাপটা দেখে উনি ভয় পাচ্ছে, বাঘ দেখে ভয় পাচ্ছে। হঠাৎ করে দেখলো যে দুইটা রশির মধ্যে দইরা রইছে, ওই রশিগুলা আবার একটা কালো ইঁদুর একটা রশি কাটতেছে, আর একটা সাদা ইঁদুর একটা রশি কাটতেছে। যেখানে বাঘের বয়ানো না কি হয়, যেখানে বাঘের বয়ানো কি হয় রাইতে বলে যে সবগুলো দেয়া ধরছে। এখন তো বিপদ, এমন বিপদ না পারতেছে, উঠতে যাইতে উঠতে গেলে বাঘের ফেটে যাইতে হইব। আবার যদি বলে যে রশিটা সাইরে দেই, তাইলে বিষাক্ত সাপের সবল খাইতে হইব। বলে যে লটকুনি খাইতাম, তাও কোনো বাসার কোনো লাইন নাই। বলে যে একটা ইঁদুর, সাদা ইঁদুর কি কাটতেছে, একটা রশি কাটতেছে, আর একটা কালো ইঁদুর রশি কাটতেছে। এই যখন বিপদের সম্মুখীন আমি যখন ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম ওই গর্তের মধ্যে এক পাশে একটা মধুর বাসা। কিসের বাসা?
মধুফুকের বাসা, ওই মধুফুকের থেকে আমি হঠাৎ করে এই বাঘের কথা বলে গেলাম, নিচে সাপ আছে সাপের কথা বলে গেলাম, ইঁদুরের রশি কাটতেছে ওই রশি কাটার কথা বলে গেলাম, ওই হঠাৎ করে মধুফুকের বাসা দেখে আমি মধু খাওয়া শুরু করলাম। আল্লাহু আকবার কইতেন না? এই মধু খাওয়া শুরু করে দিছি, ওই যে স্বপ্নের আগামাতা নাই। আপনি আমি বলে কিতা দাহাড়াই করলাম, বলে ও ভাইও চাচাও কে আছেন আমার বাসার, এই এত বিপদের মধ্যে আবার মধু খাওয়া, এত বিপদের মধ্যে আবার কি মধু খাওয়ান, এই কম চল লইল। এটা স্বপ্ন দিকে বাস্তব হয়েছে। হঠাৎ করে তিনি বলতেছে আমি মধু খাচ্ছি, ওই বাসা থেকে আমি আঙ্গুল দিয়ে মধু চুষে চুষে খাচ্ছি। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন ওই ইমাম কাঁদতেছে, ওই ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতেছে, বলে যে এরে আমার ভক্ত তুমি কি স্বপ্ন দেখেছো, এটার ব্যাখ্যা জানতে চাও? বলে যে হ্যাঁ আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। বলে যে এই স্বপ্নটা অনেক ভয়াবহ একটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষের জীবনে এই স্বপ্নটা অত্যাধিক ভয়ঙ্কর একটা স্বপ্ন। ওই তুমি যে বাঘটা দেখেছো স্বপ্নের মধ্যে, ওই বাঘটা ছিল আজরাইল। সুবহানাল্লাহ বলেন। আজরাইল তোমার পিছনে ধাওয়া করছে, প্রতিটা মুহূর্ত তোমার পিছনে পড়ে আছে, প্রত্যেকটা মানুষের পিছনে পড়ে আছে। বলে যে আজরাইলের যখন সময় হবে 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। কেন? বলে যে পিছনে তো লাইগা রইছে, পিছনে দৌড়াইতাছে, যখন আল্লাহ কইব যখন সময় হইব সাথে সাথে আমাদের রূহটা কবজ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য রূহ কবজ করতে দেরি হয় না, রূহ কবজ করতে 1 মিনিট আগেও হয় না, 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। বলে যে নিচে যে সাপটা দেখলাম ওই সাপটা কি? বলে যে নিচে যে সাপটা দেখছো ওই সাপটা হইল দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করলেন? এই সাপ বলে যে রশিটা কি? বলে যে রশিটা যে কালো ইঁদুরটা রশি কাটতেছে ওইটা হচ্ছে রাত্র। ওইটা কি? যে কালো ইঁদুরটা রশি কাটতেছে ওই কালো ইঁদুরটা তোমার রাত্রটা, আর যেই সাদা ইঁদুরটা রশি কাটতেছে ওইটা হচ্ছে দিন। এই যে রশি কাটা শেষ হইবতা মানে তোমার হায়াত শেষ, রশি কাটা শেষ মানে কি তোমার হায়াত শেষ। এই জন্য কি করতে হবে? এই আর বলে যে মধুফুকের বাসাতে খাইলাম যে, বলে যে এটা দুনিয়ার মায়া। এটা কি? দুনিয়ার মায়া। তোমার পিছে বাঘ ফইরা রইছে, তোমার পিছে নিচে সাপ আছে, আজরাইল ফইরা রইছে, এদিক দিয়ে তোমার সময়ও যাইতাছে, তোমার বয়স কমতাছে, তোমার হায়াতের বেলা শেষ হইতাছে, কিন্তু তোমার খবর নাই। তুমি দুনিয়ার মোহে ফইরা এই মধু খাওয়া শুরু করছো, দুনিয়ার জমিনে বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় নেমেছো, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে কার থেকে মেয়েরা কয় টাকা খাইবা ওই মোহের মধ্যে পড়ে রয়েছে, ওই নেশায় রয়েছে। বলে যে ওই লোকের আমার স্বাস্থ্য ভাইয়ের বিল্ডিংটা 5 তলা, আমি করবো 10 তলা। আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য এই প্রতিযোগিতার মধ্যে লেগে আছো, তোমার মনে নাই দুনিয়ার মোহে পইরা ওই যে মধু খাইতেছো ভয়ের কথা বলে গেছো। এই জন্য আমাদের হায়াত বলে যে 2024 চলে গেছে, আমি মনে হয় 1 বছর বড় হয়ে গেছি, আমার 1 বছর বাইরে গেছে। না না, আপনার 1 বছর বাড়ে নাই, আমার 1 বছর বাড়ে নাই, হায়াতের বাজার থেকে 1টা বছর কমে গেছে, ঠিক কিনা বলেন? 1টা বছর কমে গেছে। আপনার মনে করেন নির্দিষ্ট একটা হায়াতের বাজেট আছে, বলে যে আপনি আমি মনে করেন 70 বছর 80 বছর বাঁচবো, তাহলে 2024 সাল চলে গেছে, মনে করেন আপনার বয়স 24, তাহলে 80 সালে আপনি ইন্তেকাল করবেন মনে করেন, তাইলে 2024 চলে গেছে, মানে আপনার আমার হায়াতের বাজার থেকে 2024টা চলে গেল, মানে এই বছরটা চলে গেল, হায়াতের বাজার আস্তে আস্তে কমছে। তার মানে আপনার আমার বয়স কমতেছে, বাড়তেছে না। এই জন্য বেশি বেশি করে রবের জিকির করতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে দান সদকা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর নফল ইবাদতগুলো করতে হবে, বেশি বেশি করে আমরা রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছে? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা কেন স্মরণ করতে হবে? মৃত্যুটা আমাদের এত নিকটে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ আমার বান্দা তোমরা জেনে নাও আমি রব সর্বপ্রথম তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তোমার মৃত্যুটাকে আমি রব আগে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমার হায়াত নির্ধারণ করেছি, তারপরে আমি নির্ধারণ করেছি তুমি বান্দা কয় টাকা কামাইবা, কয় টাকা জমাইবা, তারপরে দুনিয়াবি হিসাব কি করবা না করবা আমি এগুলো নির্ধারণ করেছি। আল্লাহ আগে কি সৃষ্টি করেছেন? মওত কি সৃষ্টি করেছেন। The date of your death was fixed by Allah, ঠিক কিনা বলেন? আপনার আমার মৃত্যুর দিনটা, মৃত্যুর সময়টা আল্লাহ আগে সৃষ্টি করেছেন, তারপরে আপনার আমার হায়াতের বাজার ঠিক করেছেন। আপনি আমি কত বছর বাঁচবো, আপনার আমার কতটা সন্তান হবে, আপনার আমার জায়গা জমি কতটুক হবে, আপনি আমি যখন দুনিয়ার জমিনে থাকবো কয়টা ভালো কাজ করব, কয়টা মন্দ কাজ করব, এই সবগুলা ফিক্স করেছেন কখন? পরে। আগে কি নির্ধারণ করেছেন? মওতটা, এই যে মরতে যে হবে এই মওতটা আল্লাহ আগে নির্ধারণ করেছেন, আগে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মরার কথা সব সময় স্মরণ করতে হবে। আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম তাইলে ফজরের নামাজ ছাড়তাম না, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম যোহরের নামাজ ছাড়তাম না, আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম আসরের নামাজ ছাড়তাম না, আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম তাইলে মাগরিবের নামাজ ছাড়তাম না, আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম তাইলে এশারের নামাজ ছাড়তাম না, আপনি আমি যদি মরতে হবে এটা মনে থাকতো তাইলে আরেকজনের হক মাইরা খাইতাম না, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি মরার কথা চিন্তা করতাম মনে থাকতো তাইলে আপনি আমি সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, পরের হক নষ্ট করতাম না, আরেকজনের বিবির দিকে তাকাইতাম না, ঠিক কিনা কয়? মরার কথা চিন্তা করি না, এই কারণে আমরা পাপের সাথে জড়িত হয়ে গেছি। পাপ আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, শয়তান আমাদের মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছে। শয়তানের পাওয়ার কিন্তু আল্লাহর চাইতে বেশি না, ঠিক কিনা বলেন? শয়তানের পাওয়ার একদম কম আপনার আল্লাহর কাছে। বলে যে আল্লাহ বলে যে বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহকে যখন স্মরণ করবা, বলেছিলাম 70 বার আল্লাহ ডাকের মধ্যে সাড়া দেয়। আল্লাহ একবার ডাক দিলে 70 বার হাজির হয়। আল্লাহ বলে যে বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আগাও, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত পরিমাণ আগাই। তুমি আল্লাহর দিকে যদি তুমি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে আই। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একজনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার নামটা ফেরেশতাদের মজলিসে অনেক হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামটা স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় হইতে চাই কি চাই না? জোরে বলেন, প্রিয় হইতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় হইলে কেমন দাম, আল্লাহর কাছের হইলে কেমন দাম। আল্লাহ রাসূল বলেছেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা দাআ জিবরাইল ইন্নী উহিব্বু ফুলালান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ জিবরাইল ফেরেশতারে ডাকে, ডাইকা বলে যে এ জিবরাইল ফেরেশতা, আমি ওই বান্দাটাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বলে যে ফেরেশতা জিবরাইলকে ডাক দেয় বলে যে এ ফেরেশতা, এ জিবরাইল, আমি এই বান্দাটাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল যখন ভালোবাসতে থাকে, ভালোবাসা কি? মনের মধ্যে একটা শান্তি, মনের মধ্যে একটা এই যে তার জন্য একটা মায়া, এটাই তো ভালোবাসা। এই যে মনের মধ্যে মনে করেন আপনার জন্য আমার একটা মায়া, এই যে মায়াটা যে কাজ করতেছে এটাই তো ভালোবাসা, ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম যখন ওই বান্দাকে যখন ভালোবাসে, মায়া কাজ করে, তখন জিবরাইল গিয়ে আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ আমি তো ওই বান্দাকে ভালোবাসি, এখন কি করব? বলে যে সব ফেরেশতারা গিয়া কও আমার ওই বান্দাকে ভালোবাসার জন্য। যখন সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসে তখন আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করে, তখন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে, এ জিবরাইল, সমস্ত মাখলুকের কাছে আমার এই বান্দার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসলে
শুধু আপনি আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ যদি আপনারে ভালোবাসে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আপনার আমার লাভ নাকি লস? যেরকম লাভ নাকি লস? এই জন্য লাভ করার দরকার আসেনি। এই মাহফিলের মধ্যে আসছি কি লাভ করার জন্য না লস করার জন্য? লাভ করার জন্য আসছি। কারণ দুনিয়ার অন্যান্য মজলিস যদি হইতো তাইলে গুনাহ হইতো, গান বাদ্যের মজলিস যদি হইতো তাইলে গুনাহ হইতো। এটা তো বেহেশতের বাগান, এখানে আপনি সব কামাই করার জন্য আসছেন। সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যা কিছু তাসবিহগুলো পড়েন সওয়াব হবে নাকি গুনাহ হবে? সওয়াব হবে। জীবনকে কেমন ভাবে আপনি সাজাইবেন একটা ঘটনা বলে শেষ করছি, যেহেতু আলেম চলে আসছে। একজন আলেমকে বসাই আর একজন আলেম আলোচনা করা ঠিক না। আলেমের সম্মান আছে, আসেনিও? একজন আলেমের সম্মান আছে, বসায় রেখে আলোচনা বেশিক্ষণ করা ঠিক না। কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আপনি জীবনটাকে কিভাবে সাজাইবেন? একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি নাকি আরেকদিন আইলে? আরেকদিন দাওয়াত দেন না না দেন। একটা সত্য ঘটনা, এটা কোনো কাহিনী না, এটা কোনো গল্প না, একটা শিক্ষণীয় একটা সত্য একটা ঘটনা। আগের দিনে বর্তমান সময়ে যেমনি ভাবে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে নাকি নাই? আছে। রাষ্ট্রপতি আছে নাকি নাই? আছে। তৎকালীন সময়ে অনেক পূর্বের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিলেন। ওই বাদশা অনেক ক্ষমতাধর বাদশা। ওই বাদশার আমলে একটা ব্যক্তি ওই বাগদাদের শহরে, ওই আমরা বর্তমান সময়ে যেমনি ভাবে ওই ক্যান্টনমেন্ট যাই কাজের লোক ঠিক করার জন্য, ক্যান্টনমেন্ট যাই, বিভিন্ন জায়গায় যাই, এদিক থেকে কোন দিকে যায় আমি জানি না, কিন্তু আমাদের এদিকের লোকগুলা ক্যান্টনমেন্ট থেকে লোক আনে কাজ করার জন্য। তো ওই সময় বাগদাদের শহরে একটা বাজার হয়েছে। ওই বাজারের মধ্যে কিছু লোক আসছে, তারা কাজ করবে, আবার কিছু লোক আসছে কাজ করানোর জন্য। ভাই মাইকটা একটু ঠিক করেন না, একটু কুয়াইতেছে। কাজ করার জন্য লোক আসছে। তো একজন ব্যক্তি গেল, গিয়া কাজের লোক আনবে। কাজের লোক এনে দেখে একটা যুবক ভাই, ওই খুবই সুন্দর ফুটফুটে একটা চেহারা, ওই যুবকটা আসছে কাজ করার জন্য। কাজ করার যখন আসলো, ওই যুবক যখন কাজ করার জন্য বসলো, একজন ফরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি আসলো ওনার কাজ করানোর জন্য। কাজ করানো যখন যাই, বলে যে মালিক ফকের না শর্ত থাকে? মালিক ফকের কি থাকে? শর্ত থাকে। যে কাজ করবো তার কি কোনো শর্ত আছে? যদি কয় যে আমারে বারান্দার রুমে দন যাইতো না, মেন রুমে দন যাইবো, এরকম করলে হইব? যে কাজ করাইবো সে যেই জায়গায় দেয় ওই জায়গায় তো থাকতে হইব। যে কাজ করাইবো সে যেই কাজ দেয় ওই কাজে তো করতে হইব। কন্ডিশন দিব কে? মালিক পক্ষ। কন্ডিশন দিব কে? মালিক পক্ষ। আর কন্ডিশন মান্য লইব কে? যে কাজ করবো সে। এখন ওই জায়গার মধ্যে গেছে, গিয়া যখন ওই বালকের দিকে যুবক, কি রে ভাই মাইক আওয়াজ করতেছে কেন? সবাই মনোযোগ দেন, এদিকে মনোযোগ, এদিকে দেন, আমি শেষ করে দিচ্ছি। এই ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আপনি আমি কোন জায়গার মধ্যে আছি আর কি চিন্তা করতেছি, আর তারা কি চিন্তা করেছে। ওই সময়ে যখন ওই যুবক ভাই যখন বসে রয়েছে, যে যারা কাজ করে তাদের কাতারে, সুন্দর একটা ফুটফুট একটা চেহারার যুবক, ওই যুবক যখন কাজ করার জন্য বসে রয়েছে, ওই ফরেজগার ব্যক্তি গিয়া দেখলো, ওই যুবকের কাছে গেল, বলে যে কয় দিরহাম নিবা? আপনারা এখন টাকা আছে, ওই সময় কিন্তু দিরহাম দিনার এগুলো চলতো। ওই কয় দিরহাম নিবা? বলে সবাই নাই 3 দিরহাম কইরা, আমি যদি আপনার কাজ করি তাহলে আমি 2 দিরহাম নিব। কয় দিরহাম? যেরকম কয় দিরহাম? 2 দিরহাম, কিন্তু শর্ত আপনি দিতে পারবেন না, শর্ত দিব আমি। সুবহানাল্লাহ কইতেন না? শর্ত দিব আমি। বলে যে কতদিন তো কাজ করাইলাম, এমন তো কোনোদিন দেখি নাই। বলে যে আমি তো কাজের লোক নিছি, আমি যা শর্ত দেই সেই কাজ, সেই শর্ত অনুযায়ী সে কাজ করে, কিন্তু এমন ঘটনা তো কোনোদিন দেখি নাই যে কাজ করবে সে শর্ত দেয়। বলে তো তোমার শর্তগুলো কি? বলে যে 1 নাম্বার শর্ত হইল আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। আপনার কোনো প্রশ্নের আমি উত্তর দিব না। বলে যে আর কি শর্ত? বলে যে আরেকটা শর্ত আছে, যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, যখন মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে যখন আসো, এই ডাকটা যখন মুয়াজ্জিন দিবে, তখন আমি কারো কথা শুনবো না, সাথে সাথে কাজ ফালাই আমি নামাজের মধ্যে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই শর্ত দিছে। সবাই নাই 2-3 দিরহাম, ওই যুবক নিব কয় দিরহাম?
2 দিরহাম নিব, কিন্তু শর্ত দিব যুবকে। মারহাবা কইতেন না? ওই যুবকের শর্ত অনুযায়ী বলে যে নেই, এই লোকটার কাজ করতে নেই, একটু ব্যতিক্রম লাগছে, বলে যে দেখি না তার কাজটা কেমন। ওই লোকটার যখন নিতে লাগলো, পথের মধ্যে যখন আজান হয়ে গেল, পথের মধ্যে আজান হইল, আজান হইয়া ওই যুবকটা কি করলো, নামাজ পড়লো। ওই ব্যক্তিটাও নামাজ পড়লো। বলে যে যাইতেছে যাইতেছে যেহেতু নামাজ পড়ে, লোকটা ভালো না খারাপ? ভালো। নামাজ যারা পড়ে আমরা তো মনে করি তারা ভালো, কিন্তু আজকের সময় তো এমন দেখা যায় নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজও পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজও পড়ে পরের হক নষ্ট করে, আছে নাকি নাই? আছে, সবে আছে। নামাজও পড়ে, দাড়িও রাখে, টুপিও পরে, পাঞ্জাবিও পরে, কিন্তু পরের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, আছে না নাই? কিন্তু ওই সময় যুবকটা যখন নামাজ পড়লো, নামাজ পড়ে ওই ব্যক্তির মনের মধ্যে ধারণা হইলো, বলে যে যুবকটা তো অত্যন্ত ভালো, নামাজ পড়তেছে, একদম নমনীয় অবস্থায়, একদম আদবওয়ালা। ওই ব্যক্তিকে যখন বাড়িতে নিয়ে গেল, যখন কাজ দিল, বলে যে এই মাটিগুলো ওই জায়গার মধ্যে সরায় নাও। ওই দেখলো ওই যুবকটা যেই সময় এই কাজগুলা করার কথা, এর থেকে অনেক আগে করে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো কাজ দিল, বলে যে আরো কাজ করে ফেলছে, সময় হয়ে গেল, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ছে, কিন্তু বলে যে এই লোকটা কিভাবে কাজ করতেছে, এই ছেলেটা কিভাবে কাজ করতেছে, সময় যাইতেছে অল্প, কিন্তু কাজ উঠতেছে বেশি, কাজ উঠতেছে বেশি। বলে যে এই লোকটাকে, এই ছেলেটাকে তো প্রশ্ন করা যাবে না। ওই যে শর্ত দিয়েছে, বলে যে বাবা তোমার পরিচয়টা কি, তুমি কে? বলে যে মুরব্বী আমাকে মাফ করবেন, আমি তো একবারে বলেছি আমার কাছে কোনো প্রশ্ন করা যাবে না, আমি আপনার কোনো উত্তর দিতে পারবো না, আমি আমার কোনো পরিচয় দিতে পারবো না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ওই দিন চলে গেল, তার 2 দিরহাম দিয়ে ওনাকে পাঠাই দিল। পাঠাই দিয়ে তখন ওই লোক তারপরের দিন আবার গেছে ওই বাজারের মধ্যে খোঁজ করতে, বলে যে এই ছেলের তো দরকার, ঠিক কিনা? এই ছেলের তো দরকার, ওই ছেলে তো ভালো, নম্রভদ্র, নামাজ এবং কাজও বেশি করে, কাজের থেকে বড় কথা হলে ছেলেটা ভালো। মনে করেন আপনার দোকানের মধ্যে গেছেন, একটা জিনিস পণ্য, এই দোকানের মধ্যে মনে করেন যে 20 টাকা, ওই দোকানের মধ্যে 20 টাকা, কিন্তু এই দোকানের মধ্যে গেলে আপনার সাথে বেশি একটা ভালো ব্যবহার করে না, কিন্তু অনেক দূরে হাইটটা যাওয়ার লাগে। কিন্তু ওই লোকের কাছে গেলে আপনার তো 20 টাকা ঠিক আছে, কিন্তু যে একটা আদবওয়ালা ছেলেটা দেখলে একটা সালাম দেয়, যে কোনো একটা আপ্যায়ন করে, আপনি বলেন তো ওই কষ্ট করে তো ওই লোকের কাছে যাইবে, একদম ওই লোকই ওই লোকের কাছে যাইবেন, তখন আর চিন্তা করতেন না যে কষ্ট হয়। এই কারণে সম্মান জিনিসটা, আদব, এই ছেলেটা ভালো। ওই লোকের খোঁজ করতে বাজারের মধ্যে আবার গেল, বাজারের মধ্যে গিয়ে দেখতেছে, বলে যে ওই ছেলেটা কই? বলে যে ওই ছেলেতে একদিন সপ্তাহে 2 দিন কাজ করে, একদিন কাজ করলে 3 দিন আয় না, একদিন কাজ করলে 3 দিন আয় না। বলে যে আরো 2 দিন, একদিন হয়ে গেছে, আরো 2 দিন অপেক্ষা করতে হবে। বলে যে আমি অপেক্ষা করে এরা নিমু। ওই লোকে আর কাজ করায় নাই, আবার 2 দিন অপেক্ষা করছে, অপেক্ষা কইরা আবার যখন সময় হইলো, মনে করেন শনিবারে নিছিল, রবি সোম, তারপর আবার মঙ্গলবারে আইছে, মঙ্গলবারে আইসা আবার কি করছে, ওই ছেলেটাকে নিছে, নিয়া শুধু ওই ব্যক্তিরা শুধু ওই লোকের দিকে তাকায় থাকে, ওই যুবকের দিকে তাকায়, যুবক কাজ করে মাটি কাটে, ওই যুবকের দিকে শুধু ওই মুরব্বী তাকায় থাকে, বলে যে কিভাবে কাজ করে, এই ছেলেটাকে অত্যন্ত ভালো লাগে। আবার যখন সময় হয়ে গেল, কাজ শেষ হয়ে গেছে, ওই ছেলেটা চলে গেছে, ওই লোকে আবার গিয়া জিজ্ঞাসা করলো বাজারের মধ্যে, বলে যে এই কাহিনী কি, একদিন কাজ করলে 2 দিন কাজ করে না, এমনটা কেন? বলে যে আমরা যতটুকু জানি, ওই ছেলেটা একটা নির্জন গহীন জঙ্গলের মধ্যে একটা ভাঙাচুর একটা ঘরের মধ্যে থাকে, একদিন কাজ করলে তার 3 দিনের পেটের খোরাক হয়, এই 3 দিন সে আল্লাহর ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। বলে যে যতটুকু দরকার অতটুকু, বেশি সম্পদের দরকার নাই। এই যে খাবার খাইয়া কোনো চলতে পারলে যতটুকু অতটুকু, এরপরে তার কোনো সম্পদ যোগানোর কোনো দরকার, সম্পদ জমানোর কোনো দরকার নাই। আবার যখন 3 দিন হয়ে যায়, 3 দিন পরে তা আবার কিছু খাবার দাবার খাইতে গেলে আবার কিছু দরকার, তখন সে একদিন কাজ করে আর 2 দিন চলে। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে যুবকের দিন চলে। বলে যে যুবকটাকে তো আমি দেখা দরকার, যুবকটার ঠিকানা কই, যুবকটাকে আমি দেখা দরকার। ওই যুবকের ঠিকানা দিল, বলে যে অমুক গহীন জঙ্গলে যুবকটা থাকে। ওই জঙ্গলের মধ্যে গেল, গিয়া দেখলো ওই যুবকটা অত্যন্ত অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আছে, বলেন আল্লাহু আকবার। মুমূর্ষু অবস্থায় আছে। বলে যে যুবক, তোমার মায়ায় পড়ে গেছি, তোমার প্রেমে পড়ে গেছি, তোমার প্রেমে তোমার মায়ায় আমি ছুটে এসেছি। তোমার কি হয়েছে বলো, তুমি কে বলো, তোমার সম্পর্কে যতটুকু জেনেছি, তোমার পরিচয় জানতে ইচ্ছা করে, তুমি কে? বলে যে মুরব্বী বাবা, আপনি আমাকে কোনো প্রশ্ন কইরেন না, আমার হাতে অত্যন্ত সময় খুবই কম, আমি রবের সাথে অনেক দূর পথ যাইতে হবে, আমি রবের কাছে আমি কি করতে হবে, যাইতে হবে, আমার পথ অনেক লম্বা, অনেক হিসাব
বাকি রয়েছে, আমি রবের কাছে আমি হিসাব দিব, আপনি আমার একটা কাজ করতে পারবেননি? বলে যে হ্যাঁ কাজ করতে পারবো। তার হাতের থেকে আংটিটা খুললো, একটা আংটি খুলে ওই মুরব্বির কাছে দিল, দিয়ে বলল এই আংটিটা আপনি কি করবেন, বর্তমান সময়ে যে বাদশা, ওই বাদশার কাছে যাবেন, বাদশার কাছে এই আংটিটা পৌঁছাই দিবেন। বলেন আল্লাহু আকবার। বলে যে বাদশা আপনাকে ঢুকতে দিবেন, আপনি তো সাধারণ মানুষ, আপনাকে ঢুকতে দিবেন, আপনি বলবেন যে এই যে গেটের মধ্যে যে থাকে দারোয়ান, বলে যে দারোয়ানের কাছে বলবেন রাজা মশাইয়ের একটা আমানত আমার কাছে আছে, আপনাকে ঢুকতে দিবে, ঢুকতে দিয়ে এই আংটিটা আমার পৌঁছাই দিবেন। বলে যে আরেকটা কাজ আছে মুরব্বি, করতে পারবেননি? বলে যে হ্যাঁ। বলে যে এই টাকাগুলা নেন, এই টাকাগুলা নিয়ে যখন আমি যদি ইন্তেকাল করে ফেলি তাহলে আমাকে কাফনের কাপড় কিনানোর জন্য এই টাকাগুলা খরচ করবেন। আল্লাহু আকবার। বলে যে তুমি কে, তোমার পরিচয় তো জানলাম না। যে বলে মুরব্বি আপনি দয়া করে আমার এই কাজগুলা করে দেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। মুরব্বি চলে গেলেন। পরদিন সকালবেলা ওই জায়গার মধ্যে রাজার দরবারে গেল, ঠিক রাজার দরবারে ঢুকতে দিল না। তখন যখন বলল রাজার একটা আমানত আমার কাছে আছে, তখন ঢুকতে দিল। ওই আংটি যখন দিল, ওই রাজা তো খাপলা দিয়ে ধরছে, এই আংটি তুমি কই ফেলা, রাজু কি আংটি তুমি কই ফেলা? বলে যে আমি তো এটা চুরি করি নাই, আমি আপনার কাছে দিতে আসছি। অমুক অমুক একটা জায়গার মধ্যে একটা ছেলে আমাকে দিছে আপনাকে দেওয়ার জন্য। বলে যে ওই ছেলের কাছে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? ওই ছেলের কাছে আমাকে নিয়ে যাও। ছেলের কাছে নিয়ে গেল, গিয়া দেখলো ওই ছেলে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলে ইন্তেকাল করছে। বলে যে এই ছেলেটাকে, ওই রাজা মশাই তো কাঁদতেছে, কান্দে যখন ওই ছেলেটাকে গোসল দিল, কাফন পরাইলো। বলে যে কাফনের টাকা আমার কাছে দিয়ে গেছে, আপনার কোনো টাকা লাগবে না, কাফনের কাপড়ের টাকাও আমার কাছে দিয়ে গেছে। ওই লোক গেছে, কাফনের কাপড় কিনা একদম কি করলো, গোসল করে দাফন কইরা হ্যাঁ একদম শেষ করছে। কবরের ফারে ওই রাজা মশাই কান্দাছে। আল্লাহু আকবার কইতেন না? রাজা মশাই কান্দে, ওই ব্যক্তি মুরব্বি কান্দতেছে। বলে যে আরে কি ঘটনা আমার সাথে ঘটতেছে? ওই ছেলেটার পরিচয় দিল না। রাজা মশাই আপনিও তো কিছু কইতেছেন না, আমি তো কিছুই বুঝতেছি না। বলে যে এ পথিক, ওই ছেলেটা তুমি কে জানো নি? ওই ছেলেটা হচ্ছে আমার পুত্র। বলে আল্লাহু আকবার। বলে যে রাজার পুত্র দিয়ে আমি কাম করাইছি, এত ভয় ঢুকে গেছে। বলে যে রাজার ছেলের দিয়ে আমি নিজের কাম করাইছি, কাজ করাইছি, কেমন অবস্থা হইল? যে রাজার ছেলে পরিচয় দিলে কি কাজও নিত? কাজও নিত না। এই কারণে কি করতেছে, ওই লোক কাঁদতেছে। বলে যে আপনার ছেলে এরকম অবস্থায় কিভাবে গেল? বলে যে সে তো আমার কাছ থেকে অনেক আগে চলে গেছে। আমার এই ছেলেটা একজন পীরের কাছে মুরিদ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? তার পীরের নাম হচ্ছে দাউদ তাই। দাউদ তাই। যখন ওই পীর সাহেবের কাছে গেল, তারপর থেকে পীর সাহেবের তালিম নিয়া ওই আমার এই ছেলেটা রাজ দরবারের সমস্ত পোশাক গুলা ছেড়ে দিল, সাধারণভাবে জিন্দেগি করতে শুরু করলো। আমি রাজ দরবার পরিচালনা করি, আমি বাবাকেও সে আহ্বান করলো। বলে যে বাবা ইকিতেনে রাজ দরবারের দায়িত্ব চালাইবেন, আল্লাহ যখন আপনার থেকে এই রাজ দরবারের গোটা দেশের আপনার যখন দায়িত্বগুলো আপনার কাঁধে, আপনার থেকে যখন হিসাব নিবে, আপনি কি হিসাব দিতে পারবেন? সাধারণ জিন্দেগি করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, এই রাজ দরবার ছাইরা দেন। কিন্তু আমি তো যাই নাই, আমার ছেলেটা একদিন দুই দিন যখন কি করতেছে, আমি যখন যাই না, বলে যে রাজ দরবার আমার ভালো লাগে না, এখানে আল্লাহর জিকির করতে পারি না, এখানে আল্লাহর ভালোভাবে আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারে না। ওই ছেলেটা কি করলো, সমস্ত রাজকীয় পোশাক গুলা ছেড়ে দিয়া আমি আমার রাজদরবার সাইরা গহীন জঙ্গলে চলে গেল। ভুল ক্রমে এই আংটিটা সাথে রয়ে গেল। আজকে এই আংটিটাও সে পৌঁছাই দিল। বলেন আল্লাহু আকবার। ভুল ক্রমে আংটিটা রয়ে গেছে, মনে নাই, এই আংটিটাও পৌঁছাই দিছে। তখন ওই ব্যক্তি বলতেছে হায় হায়, কেমন জিন্দেগি করছে, কেমন ঘটনা, রাজার দরবারের রাজার ছেলে হইয়া এমন ঈমান। তাইলে আমাদের ঈমানটা কেমন হওয়া দরকার? আপনার আমার ঈমান কেমন দুর্বল। এখন যদি মনে করেন এদিক দিয়ে যদি বলে যে একটা বাঘ আইয়ে এন থাকবো, কেউ সব উঠটা দিব দৌড়। বলে যেটা বলে যে আমি হুজুর, আমি তো ওই যে কোন পিছার দিয়া জায়গা আসেনি, প্যান্ডেলের পিছনে স্টেজের পিছনে কোনো ছিদ্র আসেনি, এদিক দিয়ে ফলাই। আমাদের ঈমানটা কেমন?
আমাদের ইমানটা শক্ত করতে হবে, আমাদের ইমানটা মজবুত করতে হবে। এই জন্য বাজান আমার আলোচনা একদম শেষ পর্যায়ে। এই জন্য আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, মূল কথা হচ্ছে আপনাকে আমাকে বেশি বেশি করে রবের স্মরণ করতে হবে, বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে এবং বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু আসার পূর্বে আমাদের হায়াতি জিন্দেগিটাকে আমরা কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আমরা জীবিত আছি, জীবিত থাকতে যেন আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে পড়ি আমিন, আর জোরে বলি আমিন। আমি আর আলোচনা লম্বা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে মহব্বত নিয়ে আমল করতে পারি, সেই তৌফিক দান করে। সকলে পড়ি আমিন, আর জোরে বলি আমিন।